কোশ্চেন কি বলা হচ্ছে, সাপোজ देयर আর 8 প্ল্যাটার্স, 8টা প্ল্যাটার রয়েছে। আমরা তো এখানে দেখার সুবিধাতে 3টা দেখছি, বলছে 8টা প্ল্যাটার রয়েছে in the hard disk drive. Each platter has two surfaces, দুইটা সারফেস রয়েছে, so that 16 surfaces will be in the hard drive. Of course আমাদের প্ল্যাটারের সংখ্যা হচ্ছে 8টা, দুইটা সারফেস, টোটাল সারফেস কতগুলো হবে, 16টা। therefore the required read head will also be 16। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কোশ্চেনে বলে দিয়েছে, এখানে আমাদের রিকোয়ার্ড রেড হেড হচ্ছে 16টা। এখন এমনও হতে পারে যে আপনাকে এক্সামিনেশনে উপরের যে আমাদের লাইনটা এটা দেয়নি, জাস্ট ডিরেক্ট বলে দিল যে আমাদের রিডেড হেড হচ্ছে 16। তার মানে কি, তার মানে হচ্ছে দেখেন আমাদের প্যাটার হবে কতগুলো, 8টা, এবং সারফেস হচ্ছে 2টা। আশা করছি বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমরা সারফেস দিয়ে ভাগ দিলে তো আমাদের প্যাটার বের হয়ে যাচ্ছে, তাই না, রিডেড হেড। একই কথা, প্রত্যেকটা সারফেসের জন্য একটা রিডেড হেড প্রয়োজন। এখন নেক্সট, সাপোজ দেয়ার আর 1024 সিলিন্ডার্স। এই দেখেন সিলিন্ডারের কথা বলা হয়েছে, ট্র্যাকের কথা কিন্তু বলা হয়নি। এখানে ট্র্যাকের কথাও বলতে পারতো, বলেনি, আপনাকে কনফিউজ করতেই যাবে। তো সিলিন্ডারের নাম্বার বলুক অথবা ট্র্যাকের নাম্বার বলুক, একই কথা। অ্যান্ড 120 সেক্টরস ইন ইচ ট্র্যাক, এখানে বলে দিয়েছে যে প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে 128 সেক্টর রয়েছে। দ্য সেক্টর সাইজ ইজ 512, 512 বাইট। ইন জেনারেল সেক্টর সাইজ হচ্ছে 512 বাইটই হয়। বলছে আমাদের যে হার্ড ডিস্কটা রয়েছে তার সাইজ ক্যালকুলেট করতে, এবং হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য ডিস্ক সাইজ। এখানে একটুখানি আপনি একটা ইকুয়েশন হচ্ছে তুমি মার্কআপ করে নেন, সলিউশন। ডিস্ক সাইজ, ডিস্ক সাইজটা কি হবে, ডিস্ক সাইজ হবে হচ্ছে ফার্স্ট অফ অল ইনিশিয়ালি আমাদের নাম্বার অফ প্ল্যাটার্স multiplied with number of surface। কোশ্চেন যদি এমন হয় আপনাকে বলে দিচ্ছে সারফেস একটা, তো সেক্ষেত্রে আপনি একটা ধরেই করবেন। নাম্বার অফ প্ল্যাটার্স ইন্টু নাম্বার অফ সারফেস ইন্টু নাম্বার অফ ট্র্যাকস ইন্টু sectors per track into sector size। এটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে কি বলা হচ্ছে, আমরা ডিস্ক সাইজ বের করছি, এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হবে হচ্ছে নাম্বার অফ প্ল্যাটার্স ইনটু নাম্বার অফ সারফেস ইনটু নাম্বার অফ ট্র্যাকস, অর হচ্ছে আপনি বলতে পারেন নাম্বার অফ সিলিন্ডার্স ইনটু সেক্টরস পার ট্র্যাক ইনটু সেক্টর সাইজ। এটাই হবে হচ্ছে আমাদের আলটিমেটলি টোটাল ডিস্ক সাইজ, তাই না। প্রত্যেকটা হচ্ছে সেক্টরকে এখানে আমরা একসাথে করে একবারে অ্যাসেম্বল করে সবগুলো এক টোটাল ডিস্ক সাইজটা আমরা ক্যালকুলেট করছি। আলটিমেটলি আমাদের এটা হবে ডিস্ক সাইজ। তো এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তো নাম্বার অফ প্যারার বলা হচ্ছে কতগুলো, নাম্বার অফ প্যারার বলা হচ্ছে 8, এবং হচ্ছে নাম্বার অফ সারফেস বলা হচ্ছে 2। এখানে কোশ্চেনে আপনাকে চাইলে এমন ভাবেও করতে পারতো, এখানে আপনাকে বলে দিয়েছে যে রিকোয়ার্ড রিড রাইট হেড হচ্ছে 16। তো এই দুইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিড রাইট হেডই। এখানে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। আশা করছি আপনি আমার পয়েন্টগুলো বুঝতে পারছেন। তো এইটা বলা থাকুক অথবা এইটা বলা থাকুক, মিনিংটাই হচ্ছে একই। এবং নাম্বার অফ ট্র্যাক বলা হচ্ছে বা নাম্বার অফ সিলিন্ডার বলা হচ্ছে একই কথা। ট্র্যাকের জায়গায় সিলিন্ডার নাম্বার, যেটা হচ্ছে আমাদের 1024, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের সংখ্যা বা হচ্ছে আমাদের ট্র্যাকের সংখ্যা। সেক্টর পার ট্র্যাক, তো পার ট্র্যাকে হচ্ছে একটা ট্র্যাকে কতগুলো সেক্টর রয়েছে, 128টা সেক্টর রয়েছে, 1 2 8 ইন্টু একটা সেক্টরের সাইজ কত সেটা বলা হচ্ছে আমাদের 512 বাইট। 512 বাইট হচ্ছে আমাদের সাইজ। আমরা যদি ক্যালকুলেশন করি আসবে রুট টু দি পাওয়ার 3 ইন্টু রুট টু দি পাওয়ার 1 ইন্টু রুট টু দি পাওয়ার 10 ইন্টু রুট টু দি পাওয়ার 7 ইন্টু রুট টু দি পাওয়ার 9 বাইট না। তো এখানে একটা হচ্ছে ফ্যাক্ট, ওকে, বাইটটা আমরা অ্যাজ ইট ইজ বাইটই রাখলাম, ফাইন। আসলো কত, রুট টু দি পাওয়ার 3 আর 1 4, 14 21 30 টু দি পাওয়ার 30 বাইট। তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা সিম্পলি আমরা জানি না যে টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কিলো, টু দি পাওয়ার 20 মানে হচ্ছে 1 মেগা, টু দি পাওয়ার 30 মানে হচ্ছে 1 গিগা, টু দি পাওয়ার 40 মানে হচ্ছে 1 টেরা, তাই না, আমরা জানি না। তো টু দি পাওয়ার 30 মানে কত,
2^30 মানে হচ্ছে 1 গিগাবাইট, বা হচ্ছে আমাদের ডিস্ক সাইজ হচ্ছে 1 জিবি। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের ডিস্ক সাইজ হচ্ছে আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য ডিস্ক সাইজ। আমাদের ডিস্ক সাইজ হচ্ছে কত? 1 জিবি, তাই না? তো ডিস্ক সাইজ 1 জিবি মানে এটা জাস্ট সিম্পল উল্টা, ডিস্ক সাইজ লিখে দিই। ডিস্ক সাইজ হচ্ছে আমাদের 1 জিবি। তো 1 জিবি মানে হচ্ছে আমরা রিভার্স যদি করি 1 জি মানে টু টু দি পাওয়ার 30 বাইট। টু টু দি পাওয়ার 30 এই 30 বা 2 এর আমাদের রেজ করা যে পাওয়ারটা টু টু দি পাওয়ার n বেসিক্যালি যেটা, তো এই n দ্বারা হচ্ছে আমাদের রিকোয়ার্ড বিটটা নির্দেশ করছে, which ultimately means আমাদের 30টা বিট লাগবে এই ডিস্ক সাইজটা রিপ্রেজেন্ট করতে। 30 বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য ডিস্ক সাইজ। আশা করছি বুঝতে পারছেন। দুটো কোশ্চেন সলভ হয়ে গেল, একটা নিউমেরিক্যাল আমরা দেখে নিলাম আজকে। তো আপকামিং লেকচার ভিডিওতে আমরা আরো কিছু কনসেপ্ট দেখবো এবং তারপর হচ্ছে আমরা ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম গুলো দেখবো, যেগুলো থেকে হচ্ছে আমাদের এক্সামিনেশনে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়ে থাকে, এবং সেই ভিডিওগুলো বোঝার জন্য আপনার বেসিক হচ্ছে আজকে লেকচার ভিডিও ক্রিয়েট করে দিয়েছে ইনশাআল্লাহ। তো আশা করছি আজকে লেকচার ভিডিও সবকিছু আপনি ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।